আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলার মেহেরবানিতে সময়ের আবর্তনে আমরা হিজরি 1436 সাল শেষ করে 1437 হিজরি সালে প্রবেশ করছি। যদিও বাংলাদেশের মুসলমান আমরা পরিচয়হীনতায় ভুগি, আমরা কি তা আমরা ভালো করে জানি না। পহেলা বৈশাখে বাঙালি, পহেলা জানুয়ারিতে খ্রিস্টান, আবার পহেলা মুহররমে আমরা মুসলমান হই না, তবে আশুরা আসলে মুসলমান। আমরা যে কখন কি ভালো করে আমরা বুঝতে পারি না, যে কারণে আরবি ইসলামী ক্যালেন্ডার আমাদের মনে, তবে রমাদান, হজ ইত্যাদি সময়ে আমরা মোটামুটি খেয়াল রাখি। আল্লাহ তাআলা কোরআন কারিমে আমাদের হাল খাতা করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর শাস্তি থেকে আত্মরক্ষা করো, আর আগামীকালের জন্য কি পাঠাচ্ছ এটা একটু ভালো করে তাকিয়ে দেখো। আগামীকাল, আমরা দুনিয়ার আগামীকাল সম্পর্কে খুবই সচেতন। আগামীকাল, আগামী মাস, আগামী বছর, বছর শেষে জুন ক্লোজ করি, ডিসেম্বর ক্লোজ করি, আগামী পরিকল্পনা করি, তবে জীবনের হালখাতা খুব কমই করা হয়। অথচ জীবনটাই হলো সবচেয়ে অনিশ্চিত বিষয়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তুমি আগামীকালের জন্য কি সঞ্চয় করছো, কি জমা করছো, একটু হিসাব মিলিয়ে দেখো। যেহেতু একটা বছর চলে গেল, আমাদের উচিত এই সুযোগে নিজেদের জীবনের হালখাতা মিলিয়ে দেখা, খাতাটাকে হালনাগাদ করে নেওয়া। আমরা বর্তমান আধুনিক পাশ্চাত্য সভ্যতা অনুসারে জন্মদিন পালন করি, বিবাহ দিন পালন করি, বিভিন্ন দিবস পালন করি, নববর্ষে আনন্দ উৎসব করি। এগুলো মূলত প্যাগান মানে পৌত্তলিক প্রতিমা পূজা অথবা প্রকৃতি পূজার অংশ। আমরা মনে করি যে বছরের শুরুর দিনে আনন্দ করলে সারা বছরটাই আনন্দ হবে। এটা একটা অত্যন্ত সুপ্রতিষ্ঠিত এবং সেরেকি বিশ্বাসের অংশ। সেটা হলো শুভ অশুভ বিশ্বাস করা। আমরা এখনো বউনির কাস্টমার ফিরিয়ে দিতে চাই না, যে বউনির কাস্টমার ফিরে গেলে খারাপ হবে, সকালবেলায় খারাপের মুখ দেখে উঠলাম, সারাদিনটাই খারাপ যাবে। এগুলো সবই কুফরি চিন্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়ারাতু শিরকুন, আত্মীয়ারাতু শিরকুন, আত্মীয়ারাতু শিরক। অশুভ, অযাত্রা, অমঙ্গল ইত্যাদিতে বিশ্বাস করা শিরক। তো এই প্রিমিটিভ, ভিত্তিহীন, যুক্তিহীন, অযৌক্তিক কুসংস্কারের একটা হলো যে জন্মের দিনটা যদি আমরা উৎসব করি তাহলে পুরো বছরটাই বোধহয় উৎসবে যাবে। বছর যদি আমরা আনন্দ করি তাহলে হয়তো পুরো বছরই আনন্দে যাবে। আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন, আগের জামানায় বৃষ্টি না হলে মানুষ কাদা মাখতো, কাদা টাদা মেখে গান টান গাইতো যে আমরা যেহেতু কাদা মাখছি আসমান আদা করে দেবে। এটা হলো অতি প্রাচীন একান্তই কুসংস্কার। বর্তমানে বিজ্ঞানের যুগে যদিও ইসলাম সম্পর্কে কিছু বললেই বিজ্ঞান মনস্কতা নষ্ট হয়, তবে বাকি যা আছে সভ্যতার নামের 90% একান্তই কুসংস্কার, অশ্লীলতা অথবা কুসংস্কার। এর বাইরে তেমন কিছু দেখা যায় না। আর এই অন্ধ কুসংস্কারেই আমরা কিন্তু জন্মদিন পালন করি। কারণ জন্মের দিন, আমি যদি এই দিনটা ভালো করে পালন করি তাহলে হয়তো সারা বছরই ভালো হবে। আবার মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের বা সবাইকে দেখে দেখে এটাকে হালাল করার জন্য জন্মের দিনে আবার দোয়া টোয়াও করেন, মানে আল্লাহ তো সারা বছর শুনতে, একটু ভালো করে শোনেন, এই অবস্থা আর কি। তো ইসলাম আমাদেরকে এই ধরনের কুসংস্কার শিক্ষা দেয়নি। আপনার সাথে আল্লাহর সম্পর্ক সবসময়।
আপনি আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। আপনার জীবন মৃত্যুর ইতিহাস প্রতি মুহূর্তেই, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানি ওয়া আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পরে আবার আমাকে জীবন দিয়েছেন। আমার ঘুমটা মৃত্যু ছিল, কাজে প্রতিদিন আমার নতুন জীবন শুরু হয়। আর আমাদের উচিত প্রতিদিন হালখাতা করা, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে জীবনের সারা দিনের কাজকামগুলো যাচাই বাছাই করা। আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও, নেক আমলগুলো কবুল করে নাও, মনের ব্যথাগুলো দূর করে দাও, দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহ তোমার উপরে সারেন্ডার করেই শুলাম। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, তুমি যখন ঘুমাতে যাবে ওযু অবস্থায় ঘুমাবে, ডান কাতে শোবে, ডান হাতটা গালের নিচেই দেবে, আর কি বলবে, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা, আল্লাহ আমি আমার আত্মাকে, আমার জীবনকে আপনার কাছে সমর্পণ করলাম। ওয়া আলজাতু যাহরি ইলাইকা, আমি আমার পিঠকে আপনার দিকে দিলাম। ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা, আমার মুখকে আপনার দিকে ফিরালাম। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা, আমার সকল কাজকাম আপনার উপরে সুপর্দ করলাম, আপনি এটা পরিচালনা করবেন। আবাতান ইলাইকা, আমি আপনার দিকে আবেগে, লোভে, আগ্রহে আসি, ভয়েও আসি, ভয়ও আপনার থেকে, লোভও আপনার প্রতি। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা, আল্লাহ পলানোর জায়গাও নেই, বাঁচার জায়গাও নেই। আপনার রাগ থেকে, আপনার ক্রোধ থেকে, আপনার শাস্তি থেকে আল্লাহ আপনার কাছেই পলাতে হয়, আর কোনো পলানোর জায়গা নেই। আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, আল্লাহ আপনি যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের উপরে আমি ঈমান এনেছি, আর যে নবী আপনি পাঠিয়েছেন সেই নবীর উপরে আমি ঈমান এনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই তোমার শেষ কথা হোক, এই কথা বলে ঘুমিয়ে যাও। আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর উপরে সুপর্দ করে, আল্লাহর উপরে সবকিছু দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। সারাদিনের সব টেনশন, সব বোঝা, সব ব্যথা, সব লস আল্লাহর উপরে দিয়ে দাও, হিসাব চুকে যাক, সকালে নতুন জীবন শুরু হোক। আল্লাহ নতুন জীবনে তুমি ঢোকালে তোমাকে অনেক অনেক শুকরিয়া। এটাই হলো মুমিনের জীবন। মুমিনের জীবন প্রতি মুহূর্তেই মুমিন উপভোগ করবে, এটা বছরে একবার করবে না, আর জীবনের হালখাতা করবে। আমি আল্লাহর কাছে কি জমা করলাম। তো দুর্ভাগ্য, আমরা মরণের আগ পর্যন্তই চিন্তা করে আমি অনেক দিন বাঁচবো। যখন মরণ দরজায় আসে অনেক কথা চিন্তা হয়, কিন্তু আর কিছুই করার থাকে না। এজন্য ভাইয়েরা, জীবনের হালখাতা করি। বছর একটা চলে গেল, গত একটা বছর আমরা কিভাবে কাটালাম, কি করলাম। যদি ভালো কাজ করি, আল্লাহ শুকরিয়া, আল্লাহ তুমি তৌফিক দিছিলে, আল্লাহ কবুল করে নাও। গুনাহগুলো করেছি, মাপ চেয়ে নি। বান্দার হক থাকলে ফিরিয়ে দিই, ক্ষমা চেয়ে নি। এখনো সময় আছে, এক সময় আসবে যখন সময় থাকবে না। নতুন বছর শুরু হলো, নতুন বছরে নতুন মাস, মুহররম মাস। মুহররম মাসে আমাদের অনেক কিছু আলোচনার জানার আছে। নতুন বছর কেন হিজরি হলো, হিজরত থেকে কেন বছর শুরু হলো, এটাও একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হিজরত তো পলায় চলে গেলাম, এটা কেন বিজয় হলো? অদ্ভুত ব্যাপার। যুদ্ধকে আল্লাহ বিজয় বলেননি, খন্দকের যুদ্ধকে বিজয় বলেননি, কিন্তু হুদায়বিয়ার সন্ধিকে বিজয় বলেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন থেকে ক্যালেন্ডার বানাননি, মৃত্যুদিন থেকে ক্যালেন্ডার বানাননি, মক্কা বিজয় থেকে ক্যালেন্ডার বানাননি, বদর যুদ্ধ থেকে ক্যালেন্ডার বানাননি, হিজরত থেকে ক্যালেন্ডার বানিয়েছেন। কাজেই হিজরতের গুরুত্ব কি, রাসূল হিজরত কোন পরিপ্রেক্ষিতে করলেন, কিভাবে করলেন, এগুলোও জানা দরকার। আর এর ভিতরে আরো একটা জিনিস আছে, আমরা জানি না আগামী জুমা পর্যন্ত বেঁচে থাকবো কিনা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করতে চাই সবাই, তবে দুই শ্রেণীর সুন্নত আমরা সবচেয়ে গুরুত্ব দিই। একটা হলো এই পোশাক আশাকের সুন্নত। এই পোশাক আশাক, খাওয়া দাওয়া, দস্তরখান, পাগড়ি, টুপি, এগুলো আমরা বিশাল গুরুত্ব দিই। এগুলোর গুরুত্ব আছে, কিন্তু সুন্নতের আলোকে এগুলোর গুরুত্ব অনেক কম। এর বিপরীতে যেটা গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলাকের গুরুত্ব।
মানুষের সাথে আচরণের সুন্নত, মিষ্টি কথা বলার সুন্নত, রাগ দমন করার সুন্নত, পালন করার সুন্নত, এগুলো আমরা গুরুত্ব দিই না। এমনকি ইবাদতের সুন্নতও আমরা অত গুরুত্ব দিই না। খাইতে বসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে খেতে বসতেন এটা নিয়ে অনেক আমাদের চিন্তা ভাবনা, সুন্নত পালন। কিন্তু জিকিরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বসতেন এটা নিয়ে তেমন আমাদের বহস গবেষণা নেই। আমরা যে যেভাবে পারি সেভাবেই বসি। আমরা আর কিছু সুন্নতের গুরুত্ব দিই, একেবারে নফল মুস্তাহাব। কিছু সুন্নত আমরা বানায়ও নিছি, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এগুলো অনেক সহজ সুন্নত, আর মূলত সুন্নত না। রাসূল জীবনে খাওয়ার পরে বলে কোনো জিনিস ছিল না, খাওয়াই শুধু ছিল। অর্থাৎ কখনো দুটো খেজুর, এক গ্লাস পানি, এরা আগেও নেই পরেও নেই। ভাত মাছ তরকারি দিয়ে একবার পুরো পেট খেয়ে এরপরে আবার কিছু মিষ্টি খেতে হবে, এই চিন্তাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পড়ে কেউ করতে পারে না। দিনের পর দিন, মাসের পর মাস, 2 মাস 3 মাস চলে গিয়েছে, বাড়িতে আগুন জ্বলেনি, ওই একটা দুটো খেজুর আর এক ঢোক পানি খেয়ে চলে গেছে দিনের পর। কখন খেয়েছেন? হয়তো বা একটু ঝোল দিয়ে রুটি খেয়েছেন, অথবা কখনো শুধু গোশতের টুকরো একটু কামড়ে খেয়েছেন। গোশত, রুটি, ভাত, ডাল, তরকারি সব মিলিয়ে খাওয়া এবং খাওয়ার পরে অথবা আগে, এই জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল না। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পরে মিষ্টি খাইতেন বা সুন্নত, এটা আমাদের একান্তই বানানো সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় খাদ্য পছন্দ করতেন, এটা আগে বা পরে নয়, মধু পছন্দ করতেন, এটা ভিন্ন জিনিস। কিন্তু এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৌলিক সুন্নত, যেটা একটা মানুষ সফলতায় পৌঁছানোর জন্য মূল, সুপরিকল্পনা, সুষ্ঠু চিন্তা, জাগতিক সব বিষয়গুলো গ্রহণ করা, একটা মানুষ কিভাবে ওঠে, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। একটা ছোট্ট মজার জিনিস আপনাদের বলি। আমাকে একজন অনেক বড় লোক মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, ব্যবসা করেন, পোলট্রি ফার্ম আছে, অন্যান্য ইন্ডাস্ট্রি আছে, বলছে যে আমি বিদেশে একটা কোর্সে গেলাম, সেখানে আমাদের প্রোডাক্ট উন্নয়নের উপরে একটা দর্শ হচ্ছে। আলোচক বললেন যে তুমি তোমার প্রোডাক্টকে বাজারজাত করতে, এটা পুরো সেকুলার কথা, তোমার প্রোডাক্টকে বাজারজাত করতে তুমি একটা রোল মডেল বেরেনে চিন্তা করো, তুমি কোন মানুষটাকে ভালোবাসো, সবচেয়ে ভালো প্রিয় মানুষকে, তুমি পরিকল্পনা করো তোমার প্রোডাক্টটা, তোমার ভাতটা, তোমার খাদ্যটা, তোমার জুসটা ওইরকম হবে। কেমন? এখন ওই বন্ধু বলছেন যে আমি প্রথমে চিন্তা করতে পারি, হঠাৎ মনে হলো আমার প্রিয় মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি গুণ ছিল? তার ভিতরে এমনও গুণ ছিল যে কোনো মানুষ তার কাছে বসলে উঠতে চাইতো না। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, তোমরা আর বসে থাকো না, খাওয়া হয়ে গেলে উঠে যাও। তাহলে তার ভিতরে এমন কোয়ালিটি ছিল যে কোনো মানুষ তার কাছে বসলে বসতে মন চাইতো, উঠতে মন চাইতো না। তাহলে আমার প্রোডাক্টের যদি এই ব্যবহার করলে মানুষ আরো ব্যবহার করতে চাইবে, তাহলে আমি সফল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটি কি ছিল? বিশ্বস্ততা, আমানত আল আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটি কি ছিল? তিনি সাদেক। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল সুন্নাহগুলো, সুপরিকল্পনা, হিজরতে আপনারা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো বুজুর্গ ছিলেন না, অর্থাৎ হক মাওলা আল্লাহ যেটা করে তিনি কখনো এই জিনিস আমাদের শিক্ষা দেননি। আল্লাহ যেটা করেন এটা 100 বার আমার মন সেখানেই আছে, কিন্তু আমি সুপরিকল্পিতভাবে ঠিক জায়গায় ঠিক লোকটা বসানো, যোগ্য মানুষকে বসানো, যোগ্য সিদ্ধান্ত নেওয়া, একেবারে রুট থেকে পরামর্শ নেওয়া। আপনারা যে কোনো অফিসের যদি কর্মকর্তা হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো আপনি পরামর্শ নেবেন, ইনভলভ সকলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মন্ত্রী মিনিস্টারের পরামর্শ নেননি, কৃতদাসদের পরামর্শ নিয়েছেন, মহিলাদের পরামর্শ নিয়েছেন এবং তাদের পরামর্শ এক্সিকিউট করেছেন। আপনি আপনার অফিসে এটাকে চালু করেন, আপনার অফিস দ্রুত এগিয়ে যাবে। এটা রাসূলের সুন্নত। যেটা বলছিলাম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় দিক হলো যে পরিকল্পনাটা সুষ্ঠু হওয়া, পরামর্শটা বিস্তৃত হওয়া এবং সকল প্রকার পূর্ব মনে রেখে তার জন্য প্রস্তুতি গ্রহণ করা, কাজে এগিয়ে যাওয়া, অন্তরের আস্থা বিশ্বাস একমাত্র আল্লাহর উপরে রাখা। হিজরতে এটা আমরা সব পাই। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কিতাব লা রাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ আপনাকে জায়গা পর্যন্ত নিয়ে যাবেনি, আল্লাহর ওয়াদা।
ব্যাস আমি পানির উপর দিয়ে হাঁটা শুরু করলাম, বিরাট বুজুর্গ। এই বুজুর্গি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাননি। আমরা যেটাকে বুজুর্গি মনে করে সুবহানাল্লাহ বললি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো দেখাননি। যেমন আমাদের সমাজে অনেক বুজুর্গের গল্প আছে, কাবাগর হুজুরের কাছে চলে এসেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কাবা হুদায়বিয়ার মক্কার পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকলো, গেল না? একটু গেলে সব মুসলমান, সব কাফেররা মুসলমান হয়ে যেত, আর আল্লাহর কাবা চলে আসছে দুনিয়ার সেই এক প্রান্ত এক প্রান্তে বিশ্বের মানুষ হুজুরের কাছে দেখা করতে। আমরা বুজুর্গি বানিয়েছি, পানির উপর দিয়ে বানিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে দেখাননি। তিনি সুপরিকল্পিতভাবে, সুষ্ঠুভাবে পরিকল্পনা করেছেন, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা, এবং কাজের ফাঁকে যখন আসছে তিনি আল্লাহর সাহায্য পেয়েছেন, নুসরত পেয়েছেন। হিজরতের আগে পরিকল্পনা করেছেন, গোপন রেখেছেন, আবু বকরের সাথে পরামর্শ করেছেন, কে খাবার নিয়ে যাবে ঠিক করেছেন, উট নিয়ে কে যাবে ঠিক করেছেন, কয়দিন লুকিয়ে থাকবেন, কোন পথে যাবেন, সব কিছু পূর্ব পরিকল্পিত। আগের থেকে কাকে কাকে পাঠিয়ে বিছানায় কাকে রেখে যেতে হবে দিয়েছেন, আমানতগুলো আদায় করার কি ব্যবস্থা নিতে হবে করেছেন, প্রতিটি কাজ সুপরিকল্পিতভাবেই করেছেন। এরপরেও যখন কাফেরেরা ঘিরে ধরেছে, আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, টেনশন করো না। মুমিন কোনো টেনশন করে না। মুমিন তার সাধ্যের ভিতরে সকল পরিকল্পনা নিয়ে কাজ বাস্তবায়নের চেষ্টা করে, তার অন্তরের আস্থা পুরোটাই আল্লাহর উপরে থাকে। আল্লাহ তো আমাদের সাথে আছেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু দুর্ভাগ্য, আমরা এই যে ব্যক্তিত্বের সুন্নাত, আখলাকের সুন্নাত, এগুলো মোটেও চিন্তা করি না। আমরা বড়জোর খাইতে বসার সুন্নত, দস্তরখানের সুন্নত নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি। সুন্নতের ভিতরে অনেক শিক্ষা আমাদের আছে, যেগুলো আমরা সময় পেলে হয়তো আলোচনা করব। তবে তার আগে, যেহেতু মুহররম মাসের আজকে 2 বা 3 তারিখ, সামনে আগামী জুমা আসার আগেই 9-10 হয়ে যাবে, এজন্য মুহররম মাসের কিছু আমল সম্পর্কে আমাদের ধারণা করা দরকার। গত জুমায় আমরা আলোচনা শুরু করেছিলাম যে মুহররম আসলেই আমাদের স্মৃতিতে আসে কারবালা, কিন্তু হাদিস শরীফে মুহররম মানে কারবালা নয়। মুহররম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও আশুরা রোজা রাখতেন, মক্কার কাফেররাও আশুরাকে সম্মান করত। আবার মদিনায় যাওয়ার পরে দেখেন ইহুদিরাও সম্মান করে। কেন? তারা বলল যে মূসা আলাইহিস সালাম এই দিনে ফিরআউন থেকে মুক্তি পেয়েছিলেন, আর কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছিলেন, তাই আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসার মুক্তির কৃতজ্ঞতা, মূসার সুন্নতের ইত্তেবা পালন, এর হক আমাদেরই বেশি। তিনি আশুরা রোজা রাখতে নির্দেশ দেন। যখন পরের বছর রমাদানের রোজা ফরজ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশুরার রোজা তোমাদের জন্য নফল, কেউ না চাইলে রাখতে পারো, তবে রাখলে ফজিলত আছে। সাওমু ইয়াউমে আশুরা ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহা, যদি কেউ আশুরার দিনে রোজা রাখে, তার পূর্ববর্তী 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা বলেছি ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতো এবং এটাকে আনন্দ উৎসব করত। রাসূলুল্লাহ বলেন, না, আনন্দ উৎসব করা যাবে না। ইহুদিদের আনন্দ উৎসব এটা তাদের বানানো বিদআত, আর রোজা মূসা আলাইহিস সালামের সুন্নত। সাহাবায়ে কেরাম কয়েক বছর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আশুরায় 1 দিন রোজা রাখি, ইহুদিরাও 1 দিন রোজা রাখে। তখন তিনি বললেন, লাইন ইয়াশতুল কাবিল লা আসুমান্না ইয়াওমান ক্বাবলাহ, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, আশুরার সাথে আগেও 1 দিন রোজা রাখবো। এজন্য আশুরার মুহররমের 9 এবং 10 তারিখ, সম্ভব না হলে 10 এবং 11 তারিখ 2 দিন রোজা রাখাটাই সুন্নত। আমরা এই সুন্নত পালনের চেষ্টা করব, কারণ এখন শীতকাল, অতি সহজেই এই রোজা পালন করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশের মুসলমানদের মন মানসিকতায় আশুরার রোজাটা খুব একটা বড় জিনিস নয়, আশুরার কারবালাটাই অনেক বড়। আমরা গত জুমায় আলোচনা শুরু করেছিলাম যে চিন্তা চেতনায়, মননে বাংলাদেশের মুসলমান প্রায় 90% শিয়া। আমাদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচারে শিয়া মতবাদ ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। এর একটা পজিটিভ কারণও আছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তার ফাতেমা, আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদেরকে মহব্বত করি, কাজেই তাদের নামে যা কিছু বলা হয় সরল মনে বিশ্বাস করি। পাশাপাশি বাংলাদেশে
শিয়া বিভিন্ন গল্প কাহিনীর ভিত্তিতে উপন্যাস লেখা হয়েছে, বিশ্বাস সিন্ধুর মতো, কারবালা কাহিনী, সোনাবানের পুঁথি, বিভিন্ন রকমের পুঁথি সাহিত্য, এবং বিশেষ করে বিশ্বাস সিন্ধুর ভিতরে আলী রাদিয়াল্লাহু আনহু, তার বংশধর হাসান হুসাইন, তাদের মৃত্যু ইত্যাদি নিয়ে অনেক কথা লেখা হয়েছে, যার প্রায় সবই মিথ্যা। এগুলো আমাদের সমাজে প্রচলিত, এটাকে আমরা সত্য মনে করি। বিশ্বাস সিন্ধুকে আমরা ধর্মগ্রন্থ হিসেবে পড়ি, উপন্যাস হিসেবে না। পড়া হতো, এখন এটা কমে গেছে। তো এই জন্য কারবালার ঘটনা সম্পর্কেও সামান্য কিছু আমাদের অতি সংক্ষেপে হলেও আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথা বললে আল্লাহ খুশি হন সেই কথাগুলো বলার শোনার তৌফিক দান করুন, আমিন। কারবালার ঘটনা ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের অর্ধ শতাব্দী পরে 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে আশুরায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন 11 হিজরির রবিউল আউয়াল মাসে। তার প্রায় পূর্ণ 50 বছর কারবালার ঘটনা ঘটে। কেন ঘটলো আমরা মাঝে মাঝে কম বেশি আলাপ করেছি আপনাদের সাথে, কারো মনে আছে কারো মনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে প্রথম একটা রাজনৈতিক ব্যবস্থা আনলেন, রাষ্ট্রীয় ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে বা সময়ে বিশ্বে অনেক জায়গায় রাষ্ট্র ছিল। মিশরের রাষ্ট্র ছিল, সিরিয়ায় রাষ্ট্র ছিল, আরব দেশের পূর্ব পার্শ্বে পারস্যের রাষ্ট্র ছিল, আর চীন ভারত তো সব জায়গায় রাষ্ট্র ছিল, রাজা ছিল। আরব দেশে কখনো রাষ্ট্রও হয়নি, রাজাও হয়নি। সরকার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মালিক, বাদশাহ এগুলো কিছুই ছিল না। আরব দেশের মানুষ কবিলাতান্ত্রিক গোত্র ব্যবস্থার ভিতরে, গোত্রের প্রধান হলো মূল, তার কথাই জীবন, তার কথাই মরণ, তার কথায় যুদ্ধ, তার কথায় সন্ধি। কবিলার এক প্রধান মারা যাবে, তার ভাই বা ছেলে কেউ প্রধান হবে, তার অধীনে সবাই চলবে। একই এলাকায় কয়েক কবিলা থাকলে তারা প্রত্যেক কবিলার প্রধানরা মিলেমিশে সামাজিক কায়দায় চলে, কিন্তু যুদ্ধ সন্ধি কবিলার কায়দায়। কবিলাতান্ত্রিক গোত্রতান্ত্রিক সমাজ ব্যবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র ব্যবস্থা আনলেন। রাষ্ট্র ব্যবস্থার সাথে তৎকালীন প্রচলিত রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পার্থক্য ছিল। তৎকালীন সমাজে যতগুলো রাষ্ট্র ব্যবস্থা ছিল, আপনারা যদি তাকান, মিশর, ইউরোপের বিভিন্ন রাষ্ট্র, এশিয়া, সিরিয়া ছিল ইউরোপের অধীনে, পারস্য, ভারত, চীন, সব জায়গায় রাষ্ট্র ব্যবস্থা ছিল বংশতান্ত্রিক অথবা স্বৈরতান্ত্রিক। যিনি রাজা তার বংশের কেউ রাজা হবে। রাজ্যটা হলো আমার বাড়ির মতো, জমির মতো। আমি রাজা মানে পুরো রাজত্বের মালিক, আর মানুষেরা আমার প্রজা, আমার অধীন। আমি মরে গেলে আমার ছেলে যেমন আমার বাড়ি জমির মালিক হবে, রাজত্বেরও মালিক হবে। আমার ছেলে না হলে ভাই, ভাই না হলে মেয়ে, মেয়ে না হলে বউ, বংশের কেউ হবে, অথবা কেউ জোর করে আমাদেরকে হত্যা করে এসে। কাজেই রাষ্ট্র ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বা কিছু পূর্বে ছিল রক্ততান্ত্রিক। রক্ত বংশের মাধ্যমে মানুষ রাষ্ট্র ক্ষমতা পাবে। প্রজার সাথে রাজার সম্পর্ক ছিল মালিক এবং দাস দাসী বা চাকর চাকরানি। জনগণ রাজার ইচ্ছা, রাজা যা বলবে তাই। রাজা কাউকে মারতে চাইলে মারবে, এখান থেকে সরিয়ে ওই গ্রামে দিয়ে দেবে, ইচ্ছা। এখানে জনগণের কোনো নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা চালু করলেন, এটা দুটোরই বিপরীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের উপরে যদি একজন কৃতদাসকেও আমির বানানো হয়, শাসক বানানো হয়, তোমরা তাকে মেনে চলবে। এখানে বংশ, রক্ত বড় জিনিস নয়, দায়িত্ব বড় জিনিস। দ্বিতীয়, দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের মাধ্যমে, জনগণের মাধ্যমে হবে। জনগণের সাথে শাসক বা সরকারের সম্পর্ক, জনগণ মূলত এই জমিনের মালিক। সরকার তাদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করছেন। যে কোনো সময় তারা জবাবদিহি করতে, আপনার গায়ের জামা এত বড় কেন, এ কথা বলার অধিকার জনগণের আছে। এই ব্যবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করে বিভিন্নভাবে চালাচ্ছিলেন। তিনি যখন চলে যাবেন, আরবীয় সমাজ ব্যবস্থা জানে যে কেউ মারা গেলে তার জায়গায় তার বংশের,
তৎকালীন বিশ্বের রাষ্ট্র ব্যবস্থা একই, কেউ মারা গেলে তার বংশের কেউ বসে। সবাই আশা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বসিয়ে দিয়ে যাবেন। এই যে নতুন ইসলামী রাষ্ট্র, এটা পরিচালনার জন্য রাসূলুল্লাহ কাউকে মনোনয়ন দিয়ে যাবেন। আল্লাহ কোরআনে শিখালেন পরামর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে উম্মতকে পরামর্শের উপরে ছেড়ে দিয়ে গেলেন, তিনি কাউকে মনোনয়ন দিলেন না। নতুন একটা ব্যবস্থা, পরামর্শ ভিত্তিক ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, শূন্যতা তৈরি হয়েছে, এখন কে বসবে? এই শূন্যতা পূরণে সাহাবীদের ভিতরে বিভিন্ন মত শুরু হলো। এক সময় তারা একমত হলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো। কিছু মানুষ, আমরা জানি বর্তমানে গণতান্ত্রিক যুগেও আমরা বংশের ভক্ত। যত বড় যোগ্য মানুষই হোক, প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট বা মেয়ে প্রেসিডেন্ট হলে যত সহজে ভোট পায়, অন্যরা ওরকম পায় না। মন্ত্রীর ছেলে মন্ত্রী হলে, মন্ত্রীর মেয়ে মন্ত্রী হলে যত ভোট পায়, এরকম অন্যরা পায় না। তো ওই আরব সমস্ত বংশতান্ত্রিকই ছিল। বেশ কিছু মানুষ আশা করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশেও তো যোগ্য মানুষ আছে, তাদের ভিতর থেকে কেউ হলো না কেন, ভালো হতো। এই ধরনের একটা চিন্তা ভাবনা তখন থেকেই টুকটাক ছিল। এই চিন্তা ভাবনা ক্রমান্বয়ে বাড়তে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নামে ক্ষমতা দখল, রাষ্ট্র দখলের জন্য একটা রাজনৈতিক মত তৈরি হয়ে যায়, এটার নাম হলো শিয়া মত। আর ইসলামের নামে, ইসলাম প্রতিষ্ঠার নামে ক্ষমতা দখলের একটা রাজনৈতিক মতবাদ তৈরি হয়ে যায়, ধর্মীয় মতবাদ, এটার নাম হলো খারেজি মত। এই জন্য ইসলামের প্রথম দুটো ফিরকাই ছিল রাজনৈতিক। রাষ্ট্র ক্ষমতাই তাদের মূল, রাষ্ট্র ক্ষমতার নামে ইসলাম, রাষ্ট্র ক্ষমতায় বসো, না হলে কোনো ইসলাম নেই। একদল খারেজি, একদল শিয়া। যাই হোক, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এই দুটো দল খুব জোরালো হয় এবং দুটো দলই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে গড়ে ওঠে। এর আগেই আরব দেশের পুরনো মতভেদ রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর মতো রাজত্ব করে মারা গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রায় 10 বছর খলিফা হয়ে থেকে মারা গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 15 বছর খলিফা থাকার পরে চলে গেলেন। এই দীর্ঘ সময়, প্রায় 25 বছর বা তারও বেশি, 15, 10, 25, 26, 27, 28 বছর সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে মেনে নিয়েছেন, তাদের খেলাফতে আলীও তাদের সহযোগিতা করেছেন। কিন্তু নতুন প্রজন্মের সাহাবী নন, নতুন প্রজন্মের ভিতরে একটা প্রচারণা শুরু হয়ে গেল যে নবীর বংশ থাকতে এই যে এরা রাষ্ট্র দখল করছে, এটা ঠিক হচ্ছে না, এরা ইসলামের দুশমন, নবীর দুশমন, আমাদের দায়িত্ব নবীর বংশকে ক্ষমতায় পাঠানো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন বিদ্রোহীদের হাতে। নাই বিদ্রোহীরা বলল যে মোদি, তাদের ভিতরে ক্ষমতায় যাওয়ার কেউ নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা মেরেছিল, তারাও তার সেনাবাহিনীতেই থেকে গেল, কারণ তারাই তো ক্ষমতা ওসমান রাদিয়াল্লাহু শহীদ করে খলিফা হতে বাধ্য করলেন আলী রাদিয়াল্লাহু তাআলাকে। মদিনাবাসীদের পরামর্শেই তিনি খলিফা হলেন, কিন্তু তার বাহিনীর ভিতরে তারা থেকে গেল। তাদের শক্তি ছিল, তাদের শাস্তি দেওয়ার মতো পরিবেশ ছিল না। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিরিয়ার গভর্নর, ওসমান রাদিয়াল্লাহু তাআলার আত্মীয়, তিনি আলীকে বললেন যে আপনি কি করে হত্যাকারীদের, খুনিদেরকে আশ্রয় দেন? খুনিদের বিচার না করলে আমরা আপনাকে খলিফা হিসেবে মানব না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠার আগে খুনিদের বিচার করতে গেলে আমাদের রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, কাজে আগে আমরা রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং ঐক্য প্রতিষ্ঠা করি, এরপরে আমরা শরিয়া অনুযায়ী খুনিদের বিচার করব। এই উভয় পক্ষের ভিতরে বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন কথা তৎকালীন যুগে। বর্তমান সময়ে আপনারা জানেন রাশিয়া আর আমেরিকা মাঝে মাঝে মিটিং করে যেন ভুল করে যেন যুদ্ধ না বেঁধে যায়। তৎকালীন তো ইলেকট্রনিক যুগ ছিল না, কাজেই এখানের কথা ওখানে, ওখানের ষড়যন্ত্র, অন্যান্যদের ষড়যন্ত্র, বিভিন্নভাবে ষড়যন্ত্র চলতে থাকে। যুদ্ধ হয়েছে, যুদ্ধের মাধ্যমে বিভিন্ন অনেক দিন ধরে যুদ্ধ চলেছে। এক সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খারেজিরা যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যদের ভিতরে ছিলেন, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন, গুপ্ত হত্যা, আত্মঘাতী হামলা করলেন। সেটা কি? ইসলাম প্রতিষ্ঠার প্রধান
কারণ আলী কোরআনের আইন অমান্য করে কাফের হয়ে গিয়েছেন। এই আলী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এইরকম কিছু মানুষকে হত্যা করলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা বড় অদ্ভুত চিন্তা। মুসলমানদের ভিতরে 90% মুসলমানরা আমরা ইমান প্রায় নেই 0 পয়েন্টে, আর যাদের ইমান আছে তাদের জজবা এত বেশি 200%। আপনারা মজার গল্প বলি, আমরা যখন সৌদি আরবে আনোয়ার সাদাত মিশরের প্রেসিডেন্ট ছিলেন, তিনি প্রথম ইসরায়েলের সাথে সন্ধি করলেন, ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিলেন। সারা বিশ্বের মুসলমানরা খেপা তার উপরে, তাগুত, বড় তাগুত। হঠাৎ একদিন জাতীয় দিবসে স্যালুট নিতে যেয়ে এক সৈন্য মেরে ফেললো তাকে। সারা বিশ্বের মুসলমান, ইসলামপন্থী ইসলামিস্টদের কি আনন্দ, আমরাও দেখছি। হ্যাঁ, বড় তাগুত গেছে, ইসলামের একটা বড় বিজয়। কি বিজয় হয়েছে? আনোয়ার সাদাতের পরে কোন হুজুর মিশরের রাষ্ট্র ক্ষমতায় যায়নি, কোন মুসলমান রাষ্ট্র মানে ইসলামপন্থী রাষ্ট্র ক্ষমতায় যায়নি, কোনো পরিবর্তন আসেনি। তার ভাইস প্রেসিডেন্ট হোসনি মুবারক প্রেসিডেন্ট হয়ে গেল। আর ঐতিহাসিক বিচারে আনোয়ার সাদাতের থেকে হোসনি মুবারক কি ফলাফল হলো? এই আনোয়ার সাদাতের হত্যাকে কেন্দ্র করে হাজার হাজার নামাজি দাড়িওয়ালা যুবককে জেলে নেওয়া হলো, হারিয়ে গেল, হত্যা করা হলো, গুম হয়ে গেল। আনোয়ার সাদাতের হত্যার মাধ্যমে ইসলামের 1 পয়সার উপকার হয়নি, তবে হাজার হাজার ভালো মানুষ, মুসলমান দিনদার অকারণে শাস্তি পেয়েছে, মৃত্যুবরণ করেছে, জেলখানায় পচে মরেছে, অবর্ণনীয় কষ্ট পেয়েছে। পুলিশের বড় একেবারে আমাদের পরিভাষায় আইজির মতো একজন বড় অফিসার মিশরের জেলখানায় আসছে। শুনেছেন উনি অনেক লোক বিনা বিচারে কারাগারে আছে, ভালো ছেলে। এসে সবার সাথে জিজ্ঞেস করছে যে কি হয়েছে বাবা? বলে না, আমার দোষ নেই, আমি কোনো দল করি না, আমি একেবারেই কিচ্ছু জানি না, আমার জোর করে পুলিশ ধরে নিয়ে আসে। পাশে জিজ্ঞেস করছে ওই ছেলেটা ধরেছে কেন? কানে কানে কি বলেছে? আইজি সাহেব রেগে গেছেন। তোমার দোষ নেই মানে? তোমাকে তো মসজিদ থেকে ধরা হয়েছে। দোষ নেই মানে মসজিদে কেউ দিয়েছিলেন। এখন পাশের থেকে, আমি বানিয়ে বলছি না, ডায়েরি থেকে বলছি, পাশের থেকে ওই জেলখানার ইমাম সাহেব বলছে যে বাবা, তোমাকে যদি বেশ্যাখানায় ধরা হতো পার পেতে, যেহেতু মসজিদে ধরা হয়েছে তুমি আর পার পাবো না। তিনি তৈরি করা ছাড়া আনোয়ার সাদাতের মরার মাধ্যমে, খুন করার মাধ্যমে ইসলামের একানাও উপকার হয়নি। তো এই যে আবেগ, একটা মানুষ খারাপ মেরে ফেলে দিলাম, এতে না খারাপই মরে না খারাপই কমে। আর এই জন্যই ইসলাম কখনো মানুষ মারার কাজ একজন করতে পারে, রাষ্ট্র, বিচার অথবা যুদ্ধ। কারণ রাষ্ট্র বোঝে পারিপার্শ্বিক কিভাবে একটা মানুষ কোন পর্যায়ে গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। কোনো মানুষকে মেরে ফেলতে পারে না। তো যাই হোক, ইসলামের ইতিহাসে প্রথম গুপ্ত হত্যার ধারা জারি করলো খারেজিরা। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো। আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হাসান খলিফা হলেন। কুফা এলাকার আলীর পক্ষের মানুষেরা তাকে খলিফা বানালো। এদিকে সিরিয়া, তোমার ইরাক, আর সিরিয়া তখন আপনারা বোঝেন, সিরিয়ায় দামেস্কে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজেকে খলিফা ঘোষণা করলেন। এখন এক মুসলিম স্টেটে 2 খলিফা, 2 বাহিনী, যুদ্ধ হবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আমার নবীর, আমার নানান উম্মতের বিরুদ্ধে যুদ্ধ করাবো না, আমি ছেড়ে দিলাম আমার খেলাফতের দাবি, মুআবিয়া খলিফা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও 20 বছর, এটা 40 হিজরির কথা, 20 বছর খেলাফতি করলেন। 20 বছরের মাথায়, প্রায় 20 বছর পড়ার কিছু আগে জনগণের সাথে পরামর্শ করলেন। এই 20টা বছর খুব স্টেবল, স্থিতিশীলতার সাথে রাষ্ট্র চলেছে, নতুন বিজয় হয়েছে, মুসলিম রাষ্ট্র প্রসারিত হয়েছে, অর্থনৈতিক বা সামাজিক সমৃদ্ধি হয়েছে, যুদ্ধ বিগ্রহ, গৃহযুদ্ধ ছিল না। এখন উপস্থিত যারা আছে অনেকে পরামর্শ দিচ্ছে, আপনার পরে কাউকে খলিফা ঘোষণা করে যান। কাকে করবেন? এজিদকে করে, আপনার বড় ছেলে। তিনি বললেন ঠিক আছে, হতে পারে। অনেক মানুষ, অধিকাংশ মানুষ এই পরামর্শই দিল। এখনো বর্তমানে যদি ভোট নেওয়া হয়, প্রধানমন্ত্রী ছেলেকে আপনাকে করবে, এখানে অধিকাংশ লোক ভোট দেবে, খুব কম লোক না বলবে। তো যাই হোক, অধিকাংশ মানুষই ভোট দেন। মদিনার যারা প্রবীণ সাহাবী বা তরুণ সাহাবী, তারা এটাকে মানেননি। পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। পিতার মনোনয়নে, পূর্ববর্তী খলিফার মনোনয়নেই এক ব্যক্তি খলিফা হয় না, নতুন করে এসে জনগণ যখন স্বীকার করে নেয় তখন খলিফা হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে কুফার লোকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলো যে আমরা এখন যেহেতু খলিফা মারা গেছে, আপনাকে খলিফা নির্বাচন করলাম,
আপনি আমাদের খলিফা। 1 লাখ লোকেরও বেশি মানুষের চিঠি লিখে পাঠালো। মদিনার মানুষেরা হোসাইন করলেন যে আপনি যাবেন না, কারণ কুফার লোকেরা ভালো না। কুফার লোকেরা আবেগে আপনার আব্বার সাথে অনেক বেঈমানি করেছে, বিশাল আবেগ, কিন্তু বোমা ফাটলে একটাও নেই, সব গায়েব, কেউ নেই, পিছনে ফাঁকা। কাজে আপনি ওদের দেশে যেন না, ওরা ভালো না, আপনার আব্বাকে অনেক কষ্ট দিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু বললেন যে দ্বীন, সুন্নাহ, তাওহীদ, ইনসাফ প্রতিষ্ঠার জন্য তারা আমাকে দায়িত্ব দেবে আর আমি ভয়ে বসে থাকবো, এটা তো হয় না, আমি যাই। তিনি তার পরিবারের এই 70-75-80 জন মানুষ নিয়ে, কোনো অস্ত্র সৈন্য নিয়ে নয়, তিনি দায়িত্ব গ্রহণের জন্য যাচ্ছিলেন। এই সময় ইয়াজিদ খবর পেয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাচ্ছেন। কুফায় তখন গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির সাহাবী। ইয়াজিদ তাড়াতাড়ি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামে একজনকে কুফা ইরাকের গভর্নর বানিয়ে বলল, তুমি জলদি যে ওনাকে চেক করো, করে ইরাকবাসীর সাইজ করে ফেলো, আর হুসাইন যেন কোনোভাবে কুফায় পৌঁছাতে না পারে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে কিছু সাইজ করার পরে কুফাবাসী আর হুসাইনের নাম নেয় না। কুফার লোকেরা এখন ইয়াজিদের দলে চলে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার প্রান্তরে কারবালা যাওয়ার পরে ওবাইদুল্লাহর বাহিনী ঘিরে ধরলো। তিনি বলকে ডেকেছে খলিফা হতে, তোমার তো পছন্দ না, আমি ছেড়ে মদিনায় চলে যাব, অথবা আমি বর্ডারে যাব, অমুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধে শরিক হব, আর না হলে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যেতে পারো, কিন্তু তোমাদের কাছে আমি সারেন্ডার করতে পারি না। ইয়াজিদের বাহিনী তাকে অবরোধ করলো, ঘিরে রাখলো, যুদ্ধ হলো, তার পরিবারের নারী শিশু সহ তিনি নিজেও শহীদ হলেন। সর্বশেষ হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদত ছিল আশুরার দিনে 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে। তা আমি বিস্তারিত আজকে আর বলতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে আপনি তাদেরকে ভালোবাসবেন, আর এদের যারা শত্রুতা করবে আপনি তাদের সাথে শত্রুতা করবেন। সাল্লামের প্রিয়তম নাতিকে হত্যা করলো কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার, নামাজি, কালামি মুসলমান নামধারীরাই। কি জন্য? রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করার জন্য। যারা হত্যা করলো তাদেরও অনেক দলিল ছিল, কিন্তু মূল বিষয় হলো ক্ষমতাকে ধরে রাখা। আমরা বিস্তারিততে যেতে পারবো না আজকে আর। এখানে শুধু সংক্ষেপ আমরা এটুকু বলবো যে আমরা ঘটনার জন্য দুঃখিত, আমরা বেদনা অনুভব করি, আমরা মনে করি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে পেরে মনে করেছিল আমি জিতে গেছি, আমি বিজয়ী। ইয়াজিদের বাহিনীরা মনে করেছিল জিতলাম আমরা, জিন্দাবাদ, আমরাই তো জিতেছি। কিন্তু ইতিহাস বলে দুনিয়াতে ইয়াজিদের মতো আর কেউ ঠকেনি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাত্র 2 বছর পরে ইয়াজিদ মরে গেছে। ইয়াজিদের বংশের আর কেউ কখনো রাজ্য পায়নি। কারবালার ঘটনায় জড়িত প্রতিটি মানুষই নিহত হয়েছে, অপমৃত্যু হয়েছে, সবাই শাস্তি পেয়েছে। কাজেই সাময়িক বিজয় কোনো বিজয় নয়, সাময়িক পরাজয় কোনো পরাজয় নয়। সত্যের উপরে টিকে থাকাটাই হলো কথা। 2 নম্বর কথা, দুনিয়ার রাজত্ব, রাজ্য, জয় পরাজয় এগুলো দিয়ে আখেরাত। তৃতীয়ত, এই ঘটনা জন্য ইয়াজিদ দায়ী, ইয়াজিদের বাহিনী দায়ী, তবে ইয়াজিদের পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দায়ী করা, সাহাবীদের দায়ী করা, অথবা ইয়াজিদের নাম দিয়ে সকল সাহাবীকে ঘৃণা করা, যেটা শিয়ারা করেন। শিয়াদের ধর্মের মূল কথা যে সাহাবীরা সব কাফের ছিলেন, সাহাবীদের গালি দিতে হবে, লানত করতে হবে। এরকম ধর্ম দুনিয়াতে আর কোনোটা নেই যে নবীর সাথীদেরকে তারা গালি দেয়, লানত করে, একেবারে মিম্বরে, মসজিদে, বিশেষ করে ওমর, ওসমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদেরকে লানত করা তাদের দ্বীনের একটা অংশ না, তাদের দ্বীনের মূল। এই পর্যায়ে যেটা, এটা অত্যন্ত অত্যন্ত অবিশ্বাস্য ব্যাপার যে যতটুকু দায়ী তাকে ততটুকু দায়ী করতে হবে। ইরানে এবং এই ধরনের শিয়া এলাকাগুলোতে প্রকাশ্যে মিম্বরে, মসজিদে সাহাবীদের গালি দেওয়া হয়, লানত করা হয়। এগুলো বিস্তারিত আমরা যদি আল্লাহ তৌফিক দেন আগামীতে আলোচনা করব। তবে যেটা বলছিলাম, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে মুসলমানদের ভিতরে 2টো ফিরকা জন্ম নেয়। একটা হলো শিয়া আর একটা হলো খারেজি। 2টো ধর্ম মানে রাষ্ট্র, রাষ্ট্র না হলে কোনো ধর্ম নেই। রাষ্ট্র দখল করাটাই হলো ধর্মের নামে, এটাই তাদের কাজ। মূল ধারার মুসলমানরা এর ভিতরে যাননি। সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, খারেজিরা কখনোই প্রাধান্য পায়নি। তারা অনবরত লড়াই করে গেছে। খারেজিরা কিন্তু অত্যন্ত ভালো মানুষ ছিল,
তারা তাহাজ্জুদ গুজার, সারা রাত তাহাজ্জুদ, কোরআন পড়তে পড়তে চোখের পানিতে বুক ভেসে যেত, একটা কোনো গুনাহ করতো না, শুধু কোরআন পাঠ আর জিহাদ, নামাজ, ইবাদত, তাহাজ্জুদ। কিন্তু তাদের আবেগ ছিল সীমাহীন। ইসলাম বিরোধী মারো মারো মারো, শেষ করে দাও, শেষ করে সব ভালো হয়ে যাবে। যুবকদেরকে স্বপ্ন দেখিয়েছে যে হ্যাঁ এইগুলো করো, ইসলাম জয় হয়ে যাবে। এই ১৫০০ বছরের ইতিহাস আপনারা পড়েন, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ চলে গেছে এই স্বপ্নে, কিন্তু কিছুই হয়নি। মূল ধারা আলেম ওলামারা সমাজকে মেনে নিয়ে সংস্কারের চেষ্টা করেছেন, পরিবর্তনের চেষ্টা করেছেন, খারিজিদের মতে যাননি। তবে বর্তমানে বিশ্বে এখন মত আবার দুটোই, ইসলাম মানে হয় শিয়া হও নাহলে খারেজি হও। আর আমাদের মতো হুজুর যারা সমাজ মেনে নিয়ে সমাজ সংস্কারের চেষ্টা করবে, এজিদের যুগে সাহাবেরা যেভাবে করেছেন, মামুনের যুগে তাবেঈনরা যেভাবে করেছেন, আকবরের দিনে এলাহির যুগে মুজাদ্দিদ আল ফেসানি, যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যেভাবে করেছেন, এইভাবে যারা সমাজ সংস্কার, সমাজের পরিবর্তন, দাওয়াত, ইসলাহ করতে চান, এরা এখন যুবক তরুণদের ভাষায় নন্দলাল। এখন আমরা সবাই নাকি নন্দলাল। তো যাই হোক ভাইরা, বর্তমান বিশ্বে এখন তরুণদের কাছে, মুসলমানদের কাছে দুটোই দল হয়ে গেছে, শিয়া আর খারেজি। আল্লাহ যদি তৌফিক দেন, আগামী দিনে আমরা এই বিষয়ে আরো কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।